ফের একটা নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। এটা সবারই পরিচিত খাবার, ফুলকপির রসা। ফুলকপিটা আগে থাকতে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি গরম ভাতে বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। ফুলকপিটা ভেজে নিয়েছি, ওই তেলে আমি এক ঘায়ে আলুটাও ভেজে নেব। আলুটাও সেম এরকম লাল লাল করে ভেজে নেব। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করুনি, সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকুন আপনারা। আলুটাও লাল লাল হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে এবারে ওই তেলে আমি 5 ফোঁটন দিয়ে দেবো। 5 ফোঁটন আর পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল লাল মতন হয়ে যাবে, ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা অ্যাকচুয়ালি আমার মার কাছ থেকে শেখা। এই রান্নাটা আমার খুব ভালো লাগে, গরম ভাতের সাথে আর রুটির সাথে পরোটা যাই হোক খুব ভালো লাগে। আর শীতের ফুলকপি মানে দুর্দান্ত লাগে খেতে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবারে আদা রসুন একসাথে বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এর ওপর দিয়ে দেবো এবারে টমেটো কুচি আর লঙ্কা চিড়ে দিয়েছি মধ্যিখানতে। এই যে এরপরে বেশ আবার একটু নেড়ে নিচ্ছি, নিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে হলুদ, নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলছে। এই যে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর টমেটোটা একদমই নুন দিয়েছি যেহেতু একদম গলে যাবে টমেটোটা। আর এরকম রান্না কার কার পছন্দ প্লিজ বলো। এই যে টমেটোটা গলে গেছে, এর মধ্যে ফুলকপি আলু যেটা আমি ভেজে রেখেছিলাম আগে থাকতে, ওইটা এবারে দিয়ে দিচ্ছি মিক্স করে। ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর সাথে ভালো করে মশলাটা পাকিয়ে নিতে হবে ফুলকপি আলুর সাথে, তাহলে খেতে আরও ভালো লাগবে, স্বাদটা খুব ভালো আসে। ভালো করে তো মশলা আমি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো জল। এই যে ভালো করে তেলও ছেড়ে দিয়েছে ফুলকপি আলুর থেকে, মশলা থেকে। এবারে যেই হিসাবে আপনারা ঝোল খাবেন সেই হিসাবে জলটা দিয়ে দিতে হবে। কেউ বেশি পাতলা ঝোল খেলে সেই হিসাবে দেবে, কিন্তু রসাটা অ্যাকচুয়ালি খুব একটা ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা মতন হলে ভালো লাগে। এই যে ওপর থেকে এবার ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এটা লাবিয়ে নেবো ধনে পাতা দিয়ে। এবারে গরম গরম ভাতে পরোটা বা রুটি